আজকাল প্রায় রোগী দেখার সময় আহ দুই একটা করে বাচ্চা দেখা যায় যে 2 বছর 3 বছর বয়স বাচ্চা কথা বলছে না। অনেক সময় 2 বছর হলে অনেক সময় দেখা যায় যে 3-4 বছর বয়স পার হয়ে গেছে, বাচ্চা এখনো কথা বলছে না। এই সমস্যাটা হচ্ছে কোত্থেকে? আমরা এখন প্রায় সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, মানে বাবা মা শুধু আলাদা বাস করে, সাথে হয়তো একটা বাচ্চা। বাবা মা দুজনই সার্ভিস হোল্ডার। অনেক সময় বাবা শুধু সার্ভিস করেন, মা ঘরে থাকেন। মা করেন কি কাজের ফাঁকে, কাজ করার মুহূর্তে বাচ্চাকে হয় একটা মোবাইল অথবা টেলিভিশনটা চালু করে দিয়ে রেখে দিয়ে দেয়। বাচ্চার বিরক্ত করে না, মা মনে করে বাচ্চা খুব ভালো আছে। কিন্তু দিন যত চলে যাচ্ছে দেখাচ্ছে বাচ্চাটা আর কথা বলছে না। মোবাইল টেলিভিশন একটা, এই জিনিসগুলা কিন্তু কমিউনিকেশন জাস্ট ওয়ান ওয়ে হয়। শুধু একদিক থেকে কথা আসে, ছবি আসে, এনজয় করা যায়, কিন্তু ওই জায়গাতে কথা তো বলা যায় না। ওই জায়গায় কথা বলা যায় না। শিশুরা গেম খেলুক অথবা শিশুরা কার্টুন দেখুক বা কোনো সিনেমা এনজয় করুক, দেখবেন ওরা শুধু ওই দিকে মনোযোগ দিয়ে বসে আছে, কোনো কথা বলছে না। এমন সময় আসবে হয়তো আপনি তার কাছে যাচ্ছেন, তার অ্যাটেনশন ড্র করার চেষ্টা করবেন, সে সময় দেখবেন সে অ্যাটেনশন দিচ্ছে না। এমন একটা অবস্থার সৃষ্টি হয়, আলটিমেটলি মোবাইলটার একটা নেশা ধরে দেয়, মোবাইল ওয়াচ করা একটা নেশা ধরে দেয়। সে সময় মোবাইল একেবারে সে কিভাবে মোবাইল চালু করা লাগে, মোবাইল কি করা লাগে, মোবাইল কিভাবে কার্টুন বের করতে হবে, কিভাবে আদার পিকচার গুলা দেখবে, সব কিছু তার নখদর্পণ, এবং সে মোবাইলটা অ্যাডিকশন হয়ে যাচ্ছে। অত্যন্ত খারাপ, এটা অত্যন্ত খারাপ। অথবা টেলিভিশন দিয়ে বসে আছেন, খাওয়াচ্ছেনও টেলিভিশনটা দেখে, টেলিভিশনের দিক বাবুটা তাকিয়ে আছে, আপনি হা করা মুখের মধ্যে ঢুকা দিচ্ছেন। বাচ্চাটা কি খেলো, তার স্বাদ বা কি, তার ঘ্রাণটা কি, কিছুই দেখা তার উপায় নাই। জোর করে মুখের মধ্যে দিল, গিলে চলে গেল। কিন্তু বাচ্চাটা দেখছে কি? টেলিভিশন দেখছে। ও খাওয়া না, খাওয়ার দিক কিন্তু কিছুই নাই, খাওয়াটা ওর মায়ের কাজ। এই করতে করতে বাচ্চাটা যখন বড় হবে, 4 বছর 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে, দেখা যায় কথা আর বলছে না। খাওয়া দাওয়া দেখা যাচ্ছে একেবারে আর্টিফিশিয়াল। আপনি যেটা খাওয়াচ্ছেন তার বাইরে সে খাবার টাচ করছে না, জোর করে খাওয়ানো হচ্ছে, ফোর্সফুল ফিডিং যাকে বলে। আর তার নেশা ধরে গেছে টেলিভিশন অথবা মোবাইল। এটা খুব খারাপ। এখনকার দিনে এটা খুবই খারাপ অবস্থা দেখা দিচ্ছে। বাচ্চা দেখুন, বাচ্চা যদি কথা না বলতে না বলতে 3 বছর চলে যায়, তাহলে কিন্তু আমাদের অবজারভেশন থেকে এটা পেয়েছি, 3 বছর পরে আর কিন্তু কথা বলতে চায় না। আল্লাহর ইচ্ছায় 10 বছর বয়সেও কথা বলতে পারে, কিন্তু আমাদের অবজারভেশনে যেটা পাচ্ছি সেটাই আমি বলছি। আপনাকে অবশ্যই এটা পরিহার করতে হবে। বাচ্চাকে নিয়ে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে সকাল বিকাল নিয়ে বসেন। একেবারে ভেরি, মানে স্টার্টিং 1 বছর থেকে বসা শুরু করেন, ওকে শিখান, ওর মুখ দিয়ে কথা বের করেন। 2 বছর হয়ে গেলে আরো বেশ কিছু কথা বলতে পারবে, কথা বের করেন। বডির পার্টস গুলা দেবেন, মাথা, চোখ, কান, নাক, মুখ, পেট, বুক, এই কথাগুলা মুখ দিয়ে বের করেন। এটা মাথা, কিন্তু মায়েদের কথা হলো বাচ্চা সব বোঝে। মাথা দেখা যায়, মাথা বললে কোনটা দেখা যায় দেখুন, মাথা বললে মাথা দেখা যায়, এটা কিন্তু দেখা দেওয়া কালা বোবার চিহ্ন। যে কথা বলবে সে তো বলবে আমার এটা মাথা, কিন্তু যদি মাথা কোনটা বলেন এটা কিন্তু খারাপ কাজ। আপনি সব সময় বলার চেষ্টা করবেন এইটা আমার মাথা, এইটা মাথা, এই কথা বলার চেষ্টা করবেন। এই কথা বলার চেষ্টা না করলে বাচ্চা ওই মাথা শুধু দেখাই দিবে। তো কথা বলার জন্য প্রতিদিন মোবাইল টেলিভিশন না দিয়ে নিজেরা বাচ্চাকে নিয়ে এনজয় করেন, নিজেরা এনজয় করেন। সকালে বিকালে 1 ঘন্টা, সন্ধ্যাবেলা বাবা যখন বাসায় ফিরবে তখন বাবাকে নিয়ে বসেন, কথা বলানোর চেষ্টা করেন। মুখ দিয়ে অনেক কথা, যে শিশুরা কথা বলে তাদের মধ্যে ওকে ঢুকাই দিয়ে দেন, কথা বলানোর চেষ্টা করেন। কথা বলার চেষ্টা না করলে এক সময় সে সুস্থ থাকবে, কানে শুনবে, সবকিছু সে জানবে, সবকিছু সে বুঝবে, কিন্তু মুখ দিয়ে আর কথা বলবে না। এটা অনেক বড় সমস্যা হিসাবে এই অবস্থার সৃষ্টি এখন বর্তমান দুনিয়ার দেখা যাচ্ছে। এটা শুধুমাত্র
মায়েদের একটু ভুলের জন্য, বাবাদের একটু ভুলের জন্য, আর হয়তো একটু আরামে থাকার জন্য আমার শিশুটা কাঁদছে, মোবাইলটা দিয়ে দিই, আমার শিশুটা কাঁদছে, একটু টেলিভিশনে কার্টুনটা দিয়ে দিই, শিশুটা দেখবে, এনজয় করবে, অথবা আমি কাজটা করব, অথবা আমি একটু ঘুমাবো, ওইটাকে মোবাইলটা দিয়ে দিলাম, অথবা টেলিভিশনটা কার্টুন চালু করে দিয়ে আমি একটু রিল্যাক্স করতে গেলাম। এই কাজগুলা, হ্যাঁ রিল্যাক্স করবেন না কেন, অবশ্যই করতে হবে, ফ্যামিলিতে কাজও করতে হবে, রিল্যাক্সও করতে হবে, এবং বাচ্চাদেরও প্রতিপালন করতে হবে। বাচ্চাদের প্রতিপালন করতে না পারলে তো বৃথা। আপনি যতই কষ্ট করেন, আপনার বাড়ি মনে করেন মানে অনেক দূরে কোনো এক জায়গায়, হয়তো নর্থ বেঙ্গল কোনো এক জায়গায়, আপনি ঢাকায় বসে আছেন, চাকরি নিয়ে বসে আছেন, চাকরিতে অনেক কষ্ট হচ্ছে, সকালে যান, সন্ধ্যাবেলা ফিরে আসেন, সারাদিন কষ্ট, এরপরে বাচ্চার সাথে যদি না বসেন আর বাচ্চাকে যদি ঠিক মতো মানে মাকে গাইড দিয়ে বাচ্চাকে পালন করার, লালন পালনের ব্যবস্থা যদি না করেন, তাইলে কিন্তু গোটা জীবনটাই বৃথা যাবে। একসময় অসহায় মনে হবে, কি করলাম আমি, বাচ্চাটাকে তো কথা বলাতে পারি না, বাচ্চা কথা বলে না, তখন শুরু হয়ে যাবে ডাক্তারের কাছে যাওয়া, বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়া, হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে ডাক্তার সাহেবেরা কানে শুনে কিনা, কানে শুনে সব ঠিক আছে বলবে, অনেকে বলবে বাচ্চা কথা বলবে, কখন বলবে কথা, কথা বলার সময় তো শেষ হয়ে গেছে, ও শুধু বুঝবে, এনজয় করবে, আর কোনো কিছু কথা বলবে না। সুতরাং আমরা শিশুদের লালন পালন করার জন্য অবশ্যই তাকে সময় দিতে হবে। যত কষ্ট করেন, যত চাকরি করেন, ওকে শিশুকে সময় অবশ্যই আপনাকে দিতে হবে, এবং রুটিনলি সকালে 1 ঘন্টা, বিকাল বা সন্ধ্যায় 1 ঘন্টা মাকে বলবো, শিশুকে নিয়ে বসতে হবে, কথাবার্তা শিখাতে হবে, লেখাপড়া শিখাতে হবে, তারপরে তো স্কুলে দিবেন। হঠাৎ করে 4-5 বছর পরে বয়সে স্কুলে দিবেন, দেখবেন অসহায় মনে হবে, অন্যান্য শিশু অনেক কিছু লেখাপড়া করছে, অনেক কিছু বুঝছে বাড়িতে, আপনারটা কিছুই জানে না। সুতরাং এই কাজগুলা না করি। টেলিভিশন, মোবাইল বাচ্চাদের জন্য নয়, বাচ্চাদের জন্য আপনার মুখের মিষ্টি কথা, আপনার মুখের ভাষা, আপনার মুখের বাণী, আপনার মুখ থেকে যে উপদেশগুলা বের হবে, সেই কথাগুলাই বাচ্চাটার কাজে লাগবে। ভবিষ্যতে এই কাজগুলা থেকে বিরত থেকে আমি যে উপদেশ দিচ্ছি, উপদেশগুলা শুনবেন, মানবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চারা ভালো থাকবে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আপনার সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা চলে আমাদের শিশু স্বাস্থ্য ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেল, এবং আমাদের শিশু স্বাস্থ্য পেজ আছে, সেই পেজে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে ফলো দিবেন, লাইক দিবেন, মানসিক দেখার সুযোগ করে দিয়ে দিবেন। আপনাদেরকে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।